ক্রিয়েটর্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কি করে আপনার চ্যানেলের নিজস্ব একটি লোগো দিবেন। প্রোফাইলের পিকচার দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন। আমি ঢুকছি। দেন আমরা নতুন করে দেখাই, আমরা ইউটিউবে ঢুকবো। ইউটিউবে ঢোকার পর এই যে খেয়াল করুন, ডান দিকে উপরে আপনার যেই চ্যানেলের আইকনটি আছে এর উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে মাই চ্যানেল দেখতে পাচ্ছেন, মাই চ্যানেল ঢুকবেন। মাই চ্যানেলে যাওয়ার পর আমরা জাস্ট এইখানে ক্লিক দেব। এই যে খেয়াল করুন এইখানে এড চ্যানেল আইকন, তো আমরা এখানে ক্লিক দেওয়ার পরে ওটা গুগল প্লাসে আমাদেরকে নিয়ে যাবে। তো দেখা যাক, তো আমাদের এখানে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে আমরা কত বাই কত দিব এবং কিভাবে লোগোটা বানাবো আর কি, আইকনটা কিভাবে বানাবো। তো চলুন ফটোশপে ঢোকা যাক। আমি ফটোশপ ওপেন করতেছি। ফটোশপে নিউ একটি নেবেন, নিউ একটি পেজ নেবেন। আপনার ইচ্ছা মতো এখানে ট্রান্সপারেন্ট করে রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, আবার আমি হোয়াইট করে রাখছি। আর এখানে অবশ্যই 500 বাই 500 দিবেন পিক্সেল। আর রেজোলিউশন এখান থেকে বেশি কম আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। তো আমি এটা 500 বাই 500 ওয়াইড হাইট কোথায় পিক্সেল দিয়ে একটি নতুন ফাইল তৈরি করলাম। তো এখানে আমরা লিখবো আপনার ইচ্ছা মতো, আপনি চাইলে লোগো বানিয়ে নিতে পারেন, আবার স্টাইলিশ করে কোনো ট্যাক্সও দিতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো আমি এমনিতেই সিম্পল একটা টেক্সট দিব। তো আমি বিডি দিলাম প্রথমে। আমার চ্যানেলের নামটি হচ্ছে বিডি ইউটিউবার্স, যেটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা এটা দিয়ে নিলাম। দেওয়ার পর জাস্ট সিম্পলি একটা লোগো বানানোর চেষ্টা করতেছি, জাস্ট টেক্সট দিয়ে। তো আশা করি একদম খারাপ হওয়ার কথা নয়, দেখতে ভালোই লাগার কথা। সবসময় চাইবেন যে মাঝামাঝি জিনিসটা দিতে, কারণ আপনার প্রোফাইলে যখন মাঝামাঝি থাকবে তখন আপনার ইউটিউব ভালো করে লোগোটা ইউটিউব ভালো করে ইউটিউবের সাইজ মতো নিতে পারবে। আর অবশ্যই 500 বাই 500 দিবেন, আর সবসময় চেষ্টা করবেন মাঝামাঝি। এখন আপনি চাইলে পাশে কোনো আর্টওয়ার্ক দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, আমি কিছুই দিতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাবো বলে করা আর কি। আমি একটা কাজ করি, এখানে কালারটা চেঞ্জ করে দিই, দেখতে ভালো লাগবে। যেহেতু আমাদের বিডি নাম আসতেছে, এখানে লাল দিই আর সম্পূর্ণ কালো থাক, আর এটাই সবুজ দিই। তো উপরে আমরা লাল সবুজ দিয়ে দিব। তো লাল তো দেয়া আছে, আমরা জাস্ট সবুজটা করে নিব। তো হয়ে গেল আমাদের ডিজাইন করার কি। তো এখন হয়ে গেছে। তো আমরা এটা সেভ করব জেপিজি ফরম্যাটে। আপনি চাইলে পিএনজি ফরম্যাটও করতে পারেন, আপনার ইচ্ছা সেটা, কিন্তু অন্যান্য ফরম্যাটে যাবেন না, জাস্ট জেপিজি এন্ড পিএনজি এগুলো থেকে ফরম্যাটে সেভ করবেন। আমি লোগো বলে সেভ করলাম আমার ডেস্কটপে। তো এটা সেভ করলাম। তো করার পর আবার আমরা ক্রমে ঢুকবো। ঢুকে এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এখানে ক্লিক করবেন। লোগোটা আমরা কোথায় রাখছি, লোগো এখান থেকে ওপেন করলাম। তো হয়ে গেছে আমাদের লোগোটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো, আপনার সুবিধা মতো আপনি করে নিতে পারেন। তো আমি এইভাবেই রাখছি জিনিসটা। তো ডান করে দিলাম, কমপ্লিট। তো হয়ে গেল আমাদের ইউটিউবের কিভাবে লোগো চেঞ্জ করতে হয় সেই বিষয় নিয়ে একটি ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। কোনো প্রবলেম হলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আমরা দেখে আসি ইউটিউবে গিয়ে কি হলো। আশা করি এখন চেঞ্জ হয়নি, কজ একটু সময় নেয়, আবার হয়ে যেতে পারে, একটু সময় নেওয়ার কথা। তো ঠিক আছে, একটু সময় নেবে, তো দেন এটা চেঞ্জ হয়ে যাবে, টেনশন করার দরকার নেই। তো হয়ে গেছে, এখানে এখনো চেঞ্জ হয়নি কারণ ক্যাশ থাকে কিছু, সেই কারণে। এই তো হয়ে গেছে আপনার ইউটিউবের চ্যানেলের লোগো দেয়া। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড আশা করি আমার সাথে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি, অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন, বাই বাই।